একটু ভালো করে ফটো করতে গোলাপটা 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 দে গোলাপটা দে গোলাপটা আনতে আছে তাড়াতাড়ি আন একটু এবার আমি প্রথম মারি, তারপরে সবাই এক এক করে করে এই চন্দনা বাবি মেলে কোথায় চন্দনা কোথায় আগে পিনাকিদা বলছিল মাননীয় শ্রী তাপস চ্যাটার্জির সম্বন্ধে, সত্যি কথা এই লোকটাকে আপনারা যত বলবেন, যত পরিমাপ করবেন, ততই আমার মনে হয় আমি যেহেতু প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল, কি বলবেন? এটা আমাদের ক্লাবে প্রতি বছর হয়। আমরা এখানকার যে 5টা ওয়ার্ড আছে, উত্তরবঙ্গের 6টা ওয়ার্ড, ইউএসডব্লিউ একটা জোন, লোকাল ছেলেরা এখানে খেলে, লোকাল যারা রয়েছে তারা এখানে অংশগ্রহণ করে, বাইরে করে প্রতিভা যাতে আমরা অন্বেষণ করতে পারি, দুদিনব্যাপী উৎসাহ উদ্দীপনা নিয়ে ছেলেরা নাম দেয়, তারা এখানে অংশগ্রহণ করে। এবছর আমরা একটু দেরি করেছি, আগস্টেই হয়, এবং আমাদের বিভিন্ন মানুষ যে পাড়ায় মারা যায় তাদের নামে আমরা সিঁড়িতে করি। এবছর আমাদের কানাই পাল বলে একটি বাচ্চা ছেলে, মানে আমার ছাত্র, সে মারা গেছেন। আর গৌতম সংযুক্ত এলাকার প্রাক্তন কাউন্সিলর, তাদের নামে আমরা উইনার্স ট্রফিটা করেছি। বাকি আমাদের যারা যারা মারা গেছেন তারা সবাই আমাদের ক্লাবের কেউ না কেউ ছিলেন। দিলীপ দাস হাবলু ক্লাবের ভূমিকা ছিলেন, তার নামে ছিল। শঙ্কর দাস বলে একজন মারা গেছেন, পুজো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের উষারানী পোদ্দার, আমাদের আরেকজন তথ্য পোদ্দারের মা, এরকম যারা যারা আমাদের পাড়ায় মারা গেছেন তাদের প্রত্যেককে প্রতি বছর আমরা এই ট্রফিগুলো তাদের নামে উৎসর্গ করি। আগামী দিনে কি এই ক্যারাম তো নিয়ে কি আলাদা প্ল্যাটফর্ম? না, আমাদের ইউএসডব্লিউ প্রতিযোগিতা হয়, ইত্যাদি হয়। ক্যারামের নিয়ে আমাদের ক্যারামের খুব প্রসার আছে এখানে এটা মানে চলে। আমাদের ক্লাব একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার মেনটেন করে করা হয়। এখন অব্দি এইটা হয়ে গেলে এখন আমাদের নেক্সট হচ্ছে মহালয়ার দিন আমাদের বসে আঁকো প্রতিযোগিতা। এইটা আমরা প্রতি বছর করি, আমার ছোটবেলা থেকে এটা করি আমরা। তারপরে আমাদের কালী পুজো, রমনামা, তারপরে এই বছরে একটাই কর্মসূচি বাড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেটা আমরা ডিসেম্বর মাসে করবো, ঠান্ডা পড়লে করবো।